ফল মিষ্টি সব কেনা হয়ে গেছিল। আর বলেছিলাম যে রথের দিন আমাদের দুর্গা ঠাকুরের কাঠামো পুজো হয়, ভীষণ হবে। করেছি আর কাঠামোটা কালারও করেছি। তোমার সঙ্গে আমাকে বললো আমি তো ঈদ পুজো করেছিলাম, ওটা তুমি ছাদ জ্বালায় কাজটা প্রথম সূচনা করে দাও। তোর পাটাটা আমার জন্যই কাটলো, আর থেকে বেশি কাজ হয়ে গেছে। এরপর নিজেরা খাওয়া দাওয়া করবে। আজকে সব দায়িত্ব আমাদের। কি লিখে থাকতে আমার সঙ্গে থাকতে জিলিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজ গামছা। গতকাল রাতেই সমস্ত পুজোর বাজার করে রেখেছিলাম। শাড়ি, ধুতি, গামছা সব কেনা হয়ে গেছিলো, ফল মিষ্টি সব কেনা হয়ে গেছিলো। আর বলেছিলাম যে রথের দিন আমাদের দুর্গা ঠাকুরের কাঠামো পুজো হয়। এই কাঠামো পুজোর মধ্যে দিয়েই ঠাকুর তৈরি সূচনা হয়। আজকে সেই পুজো, আজকের পর থেকে ঠাকুর তৈরি শুরু হবে। যাওয়ার রাস্তা একদম বন্ধ, হ্যাঁ একদম পার্মানেন্টলি বন্ধ। একদম 3 মাইলের কাছে একদম হয়ে গেছে। কোথায় ভাঙেনি? 27 মাইল, রবিঝোড়া। হ্যালো, এবার এখন অল্টারনেটিভ রাস্তা কি আছে? ওই গরুবাঁধান। অনেকখানি পথ, শুধু না টাইম। পথ খুব ভালো, ওই পথ মানে অসাধারণ পথ। গরুবাঁধানের পথ একবার টাইম অনেক বেশি। গাড়ি সব গাড়ি প্রত্যেকদিন যাবে না। থাকবে না তো রাস্তা, থাকবে না। আরে এখন এইটুকুনি বেঁকে আছে, এইটুকুনি। আরে লরি করে তুই বুঝতে যাচ্ছিস না, একটা গাড়ি যাওয়ার উপায় নেই। ক্ষতি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তুই কি বলছিস? তুই ওই একটা গাড়ির ছবি আমি তোকে দিয়েছি, তো এরকম পেডং হয়ে নিচে, পেডং দিয়ে হ্যাঁ ওখান দিয়ে ওই রাস্তা পার্মানেন্টলি বন্ধ। প্রচুর লোকের কালিম্পংয়ে যে কানেক্টেড যে লাইন ছিল সেটা তো আর জীবিকা সব শেষ, সব নষ্ট হয়ে গেল। তাহলে বলছি সিকিমের কি অবস্থা? সিটং সিকিম বিচ্ছিন্ন হয়ে যাবে। সিকিম বলছি তো আমরা ভারতবর্ষের মধ্যে থাকবো না। আবার আমরা যেমন ছিলাম তেমন চলে যাবো, বেশি কিছু করলে যা অবস্থা হচ্ছে। ওরা তো নিজেরা, ওরা কি ইন্ডিয়া ছিল না? ছাড়বেন এমনি, ওরা রাগে বলছে, দুঃখে। পঞ্চদেবতা, নবগ্রহ, দুর্গা, জগন্নাথ আর হরিহরি আর মনসা সিদ্ধ চাল, ঠিক আছে। আর সিধা একটা এ হবে, ওই একে দেওয়া হবে আর কি, ঢাকিতে দেওয়া হবে একটা, ওই সিধে হবে, তাই তো? সিধে তো 5 রকম সবজি, 5 রকম সবজি ওই তেল মশলা দিয়ে হবে, হলুদ, তেল, ডাল। নতুন করে কাঠামোটাকে তৈরি করেছি আর কাঠামোটা কালারও করেছি। আজকে কাঠামো পুজো হবে, আজকে রথের দিনই কাঠামো পুজো হয়। কাঠামো পুজো হয়ে যাওয়ার পরে তারপরে মাটির কাজ, ঠাকুরের কাজে হাত দেওয়া হবে, মানে ঠাকুরের কাঠামোতে প্রথম মাটি দেওয়া হবে। মা দুর্গা অনেকদিন পরে এবার আসছেন, প্রায় 4 বছর পরে মা দুর্গা আসছেন। যদি মায়ের কৃপা হয় সবটাই হবে। আগে মনসা পুজো হবে, তার জন্য মনসার দুধের পাওয়াটা রেডি করে নিচ্ছি। কি করবেন? কি মরিচ দিয়ে উড়ে যায় না? তাই এগুলো তো কিউব, তো এগুলো তো কাগজ দিয়ে থাকে মোড়া, আপনি উড়ে যায়। এগুলো কিউব তো, এগুলো চোখে কিউব না? দেখি কিরকম। হ্যাঁ, এগুলো ওড়ে না তো, না এগুলো ওড়ে না, লুজ গুলো উড়ে যায়। ওই কিউব গুলো যেগুলো কাগজে প্যাকিং করা ওগুলো ওড়ে না। সমস্ত থালায় চাল সাজানো হয়ে গেছে, খালি ফলটা কাটলেই হয়ে যাবে। এদিকে ঠাকুর দেওয়ানে যে আলপনা দিয়ে দিচ্ছে আর ও ফলগুলো কেটে দিচ্ছে, আমি থালাতে ফলগুলোকে গুছিয়ে দিচ্ছি। এগুলো করলে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর তো কালকে বলেছিলাম যে আজকে রথের দিনে ঢালাই দেওয়া হবে, ছাদ ঢালাই দেওয়া হবে। তার জন্য বাগানে একটু ছোটখাটো পুজোর কাজ আছে, তো এখানে কাজটা কমপ্লিট হয়ে গেলে ওখানে আমরা চলে যাব। এইগুলো দিয়ে দেবে। ঠাকুরমশাই কিন্তু চলে এসেছেন। আমাদের ঠাকুরমশাই দেখতে কিন্তু খুব সুন্দর, বেশ স্টাইলিশ আর মডার্ন। উনি পুজোয় বসে গেছেন। আর তো মা দেখছেন কত স্ট্রং হয়ে গেছে, এখন লাঠি ছাড়াই চলাফেরা করছে। তা চলুন তাহলে এখন একটু আমরা পুজো দেখে নিই।
মা দুর্গার কাঠামোর ওপরে একটা জগন্নাথ দেবের মূর্তি দিয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রা। যেহেতু রথ পুজোর মাধ্যমেই মা দুর্গার আগমনের সূচনা হয়, সেই জন্য জগন্নাথ দেবের পুজোকেও আমরা প্রাধান্য দিয়েছি। এবার একটু বাগানে চলে যাব, বাগানে ছোটোখাটো পুজো আছে, বাগানে পুজোটা হয়ে গেলে তারপর ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে। এতদিন ধরে যে কনস্ট্রাকশনের কাজ আমাদেরকে দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত, তার আজকে সেই দিন উপস্থিত হয়েছে যে ছাদ ঢালাই হবে। এবার ছাদ ঢালাইতে হয়ে গেলে টুকটাক করে সব কাজ আস্তে আস্তে করা যাবে। এখন একটু পুজো করে নিতে হবে। চলুন তো একটু পুজো করিনি ঠাকুরের। পুজো বলতে এখানে মেশিনকে পুজো করা হবে, যে মেশিনের মধ্যে ছাদ ঢালাইয়ের মশলা মাখা হবে সেই মেশিনকে পুজো করতে হবে, যাতে কাজ চলাকালীন মেশিনে কোনো সমস্যা না হয়, তার জন্যই মেশিনের আরাধনা করা। তা আমি একটু ধূপ মোমবাতি দেখিয়ে পুজো করে নিচ্ছি, একটু বাতাসা আর ফুল আর মোমবাতি জেলে পুজো করে নিলাম। তারপরে মিস্ত্রিটা বললো যে 1 টাকার কয়েন মেশিনের গায়ে ঠেকিয়ে নমস্কার করে মেশিনের যে হাঁড়িটা আছে, যে হাঁড়ির মধ্যে মশলা মাখা হবে, সেই হাঁড়ির মধ্যে আপনি ফেলে দেবেন, যাতে না কোনো প্রবলেম আসে। তো আমি মিস্ত্রির কথা মতো প্রণাম করে এর মধ্যে 1 টাকার কয়েনটা ফেলে দিলাম। এখানে সব কাজ মিটে গেল। এবার আমরা চলে যাবো ওপরে, এখনো বাকি আছে। ছোট থেকে আমাদের মেনে মেনে গায়ে জোর হয়ে গেছে, আর কিছু না, এর জন্য আমরাই যাই। মেশিনে পুজো হয়ে যাওয়ার পরে আর ওপরে নারকেল ভেঙে পুজো হওয়ার পরে তারপরে কিন্তু মেশিনে মশলা মাখা হয়েছে। মিস্ত্রি 1 কড়া মশলা এনে দিয়েছে আমাকে, আমি এখানে 3 পুনি মশলা দিয়ে দেবো। তারপরে মিস্ত্রি ছাদ ঢালাই কাজে হাত দেবে। কর্তামশাই আমাকে বললো, আমি তো ভিত পুজো করেছিলাম, এবার তুমি ছাদ ঢালাই কাজটা প্রথম সূচনা করে দাও। ছাদ ঢালাইয়ের আগে একটু আমার ছোটোখাটো কাজ ছিল বাগানে, ততক্ষণে দেখলাম এদিকে মা আর যা মিলে প্রায় কাঠামো পুজোটা কমপ্লিট করে ফেলেছে। আমি থাকতে পারিনি। এখন সে দেখলাম যে আরতি শুরু হয়েছে। তো এই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে যিনি ঠাকুর তৈরি করবেন তিনি এসে এবার মায়ের মূর্তি তৈরি করতে পারবেন। কতগুলি কেটেছে দেখি 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 দেখা পাঠা দেখি না শান্তি মাথা ঠান্ডা করে দিন একটু, মাথা ঠান্ডা করে ভালো করে দাও তো, খুব দরকার জীবনে। মাথা ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা, মা দুর্গা মাথা ঠান্ডা রাখো। তোর পাটা তো আমার জন্যই কাটলো না, ইংলিশ নিতে হবে কিন্তু। সত্যি ওর পাটা কিন্তু আমার ভিডিও করতে গিয়ে কেটে গেছে। ভাতটা কাকুলি বসিয়ে দিয়ে গেছিলো, বলেছিল তুমি নামিয়ে নেবে। তো ভাতটা দেখছি হয়ে গেছে। এখনও তো কেউ ব্রেকফাস্ট করিনি, সবাই তো সকাল থেকে খুব খুশি, সবাই মজা করে আছে, বাড়িতে পুজো হবে, ছাদ ঢালাই হচ্ছে। আর তো ঢালাইয়ের কাজ বেশ জোর কদমে চলছে, মিস্ত্রিরা ভালোই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এখন তো কত সব নতুন ধরনের মেশিন বেরিয়ে গেছে, আমাদের সময় কিন্তু এগুলো আমরা দেখিনি কখনো। কিন্তু এত বড় কাজ, একদিনের চাপটা অনেকটাই পড়ে গেছে আমাদের সবার উপরে। কাঠামো পুজো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ছাদে যেটুকুনি আমার দরকার ছিল সে কাজটুকুটা করে দিয়েছি, পুজোর প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি। আর এখন তো রান্না বাকি আছে, কেন আজকে আমাদের নিরামিষ খাবো। আজ আমরা আর মাছ মাংস বা কিছু খাবো না, যেহেতু রথ পুজো বাড়িতে হয়েছে, মা দুর্গার কাঠামো পুজো হয়েছে, তার জন্য আজকে নিরামিষ করছি। একটু পনির করবো আর একটু মুগ ডাল করবো, আর ভাবছি যখন ভাত খাবে গরম গরম বেগুনি করবো। তা পনাস তো কাজের চাপ প্রচুর, সকাল থেকে তো সে হই করে কেটে গেল। এতগুলো মিস্ত্রি ছাদ ঢালাইয়ের কাজ করছে, প্রায় 25টা মিস্ত্রি আছে। তারপরে তো এদিকে বাড়িতেও আজকে খাওয়া দাওয়া লোকজন মোটামুটি আমরা 5 জন আছি, তারপর আমার বন্ধু টুকাই আছে। তো ভাতটা গরম গরম করে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে। আর একটু এই আলু দিয়ে পনির করবো, আর মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে ওটা করবো, আর হচ্ছে একটু এই গরম গরম বেগুনি করবো। এরপরে তো ঠাকুর ঘরে 1000 একটা কাজ পড়ে আছে, ঠাকুরের বাসন মাজতে হবে, তারপরে ঠাকুরের জায়গা মুছতে হবে, যত সব বাইরে বেরিয়ে সেগুলোকে তুলতে হবে।
আমি আবার কাল বাদে পরশু মানে মঙ্গলবারের দিন আবার আমি শিলিগুড়ি চলে যাচ্ছি, সিটন হোমস্টেতে চলে যাবো। আজকে রান্নাঘর বেশিক্ষণ দেখাবো না, রান্নাঘর যদি সবটা দেখানোর চেষ্টা করি তাহলে ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর আপনাদেরও বিরক্ত লাগবে, আমাদের দেখতে ভালো লাগবে না। তার জন্য সব কিছু অল্প অল্প করে মেন জিনিসগুলো দেখালে আমাদের ভালো লাগবে। এখনো অবধি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের মন জয় করার জন্য। যদি আমাদের মন জয় করতে পারি তাহলে আমার ভালো লাগবে, আমার এই খাটনিগুলো সার্থক হবে। যদি আমরা আমাকে ভালোবেসে থাকেন, ভালো লাগে, তাহলে সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এর বেশি কি বলবো, তবে লড়াই আমি চালিয়ে যাচ্ছি, লড়াই আমি চালিয়ে যাব। আমি বিশ্বাস করি লড়াই করলে জীবনে একদিন সাকসেস পাওয়া যায়। আমি চালিয়ে যাবো লড়াইটা। পনিরটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, পনিরটাও তুলে দিয়েছি। তো একটু কষা হয়ে গেলে পনিরটা জল হয়ে দেবো। এখন তো কখনো কিছু সকাল থেকে খাইনি, সবাই খেয়েছে, ওই খাইনি। আর এখন একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পনিরটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে ডালটা করে নেবো। আমি কিন্তু মুগ ডাল নানাভাবেই করে খাই, যেমনভাবেই করি খেতে খুব সুন্দর লাগে। ওটা দিয়ে দিচ্ছি, আর ভুল করবো না, তো হাতে চাঙা খেয়েছি। এবার একদম ছাঁচে দিয়ে রোদ দিয়ে দিলাম, এইটা একদম গলে গেলে তারপরে মধ্যে ডালটা সেদ্ধ করা আছে, ডালের মধ্যে নুন মিষ্টি হলুদ সব দিয়ে রেখে দিয়েছি, একদম ভেজে দেবো। আর একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। আর আমরা একটু নিরামিষের জন্য মিষ্টি মিষ্টি খাই সব কিছু, তেমন কিছু মশলা নয়, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে ডাল করে খেয়ে দেখবেন, ডালটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, বেশ মিষ্টি মিষ্টি ভাতে ভাতে ভালোই লাগে। একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা নিভিয়ে বন্ধ করে দেবো। ডালটা হয়ে গেল, বেসনটা এখন ভাবছি গুলে রেখে দেবো, আর যখন খাবে তখন বেসনটা গরম গরম বেগুনটা করে নেবো। ব্যাস, এখন একটু রান্নাঘর থেকে বেরিয়ে যাই, গিয়ে একটু বাগানের দিকে দেখি যে ঢালাইয়ের কাজ কতটা কমপ্লিট হলো। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু 3 ভাগের 2 ভাগ প্রায় কমপ্লিট, আর একটুখানি বাকি আছে, মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ওদিকে রান্না করেছিলাম, সে দেখি অনেকটা কাজে গিয়ে ঢালাই মোটামুটি আর্ধেকের বেশি হয়ে গেছে। একটু বৃষ্টি পড়ছে, টিপ করে বৃষ্টি হচ্ছে, খুব বেশি করে হচ্ছে না, একদম হালকা বৃষ্টি পড়ছে। আমি মিস্ত্রিদেরকে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে যদি কোনো কাজের ক্ষতি হয়, তো মিস্ত্রিরা বললো যে কোনো টেনশন নেবেন না, বলছি একটু হালকা বৃষ্টি হলে খুব ভালো, আর যদি ভারী বৃষ্টি হয় ওপর থেকে আমরা প্লাস্টিক চাপা দিয়ে দেবো। দেখুন মোটামুটি কাজ কমপ্লিটের পথে, আর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। এরপরে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করবে, আজকে সব দায়িত্ব আমাদের, টিফিন করা হয়ে গেছে, দুপুরে খাওয়া দায়িত্ব আমাদের। সবার এখন খিদে পেয়ে গেছে, বিশেষ করে মা ছেলে মেয়ে, ওদেরকে খাবার দেবো, তার জন্য গরম গরম বেগুনটা ভেজে নিচ্ছি। দেখছেন কেমন ফুলেছে, পুরো পাশ থেকে ফুলে ফেটে যাচ্ছে, দেখুন কি সুন্দর ফুলেছে বেগুনগুলো। এখন যে ভিডিও করছে যে মানুষটা, সে কিন্তু একটা গরম গরম এক্ষুনি খাবে, নাহলে বলছে ভিডিও বানিয়ে দেবো না, হুমকি দিয়েছে। গরম গরম বেগুনি রেডি, একদম দোকানের মতো। আমি একটু কড়াই ভাজি, একেবারে সব বেগুনগুলোকে ভেজে নিচ্ছি, আর পরের জন্য রেখে দিচ্ছি না, কারণ এখান থেকে বেরিয়ে গেলে আর পরে কোনো কাজ করতে ইচ্ছা করবে না। এখন গরম গরম ভাজা হয়ে গেলে ছেলে মেয়ের মাকে খাবার দিয়ে দেবো। এই রথের দিনে রাতে আমরা রান্না করতাম না, বেগুনি আর মুড়ি খেয়ে থাকতাম, আর সঙ্গে থাকতো জিলিপি, সেদিনগুলো কি সুন্দর ছিল। ওইদিকে ছাদ ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু সামান্য কাজ বাকি আছে, খুবই সামান্য কাজ। ঢালাইয়ের পরে যে সামান্য একটু জল কাটছে, সেইটাকে শুকনো সিমেন্ট দিয়ে ড্রাই করার চেষ্টা করছে মিস্ত্রিটা, আর একটু পরেই বললো সমস্ত রস টেনে নেবে। আজকে একটু ভিডিওটা বড় হয়ে গেছে, ছেলে মেয়ে আমাকে খাবার দিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি বেল আইকনটা অন করে দেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, টাটা।